আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীগণের জীবন। আমাদের এই আয়োজনটি হচ্ছে ইসলামী ইতিহাসকে জানতে এবং জানাতে। আজকের আয়োজনের ব্যক্তি হচ্ছেন একজন মহিষী নারী, তিনি হলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ব্যক্তি কে, তার আগে আমরা পরিচিত হব। আমাদের স্টুডিওতে কে আছেন চলুন পরিচিত হই। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আফরোজা বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন শিক্ষাবিদ আতিয়া ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী। আর আজকে যে বিষয়, তিনি হলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু কে সেই ব্যক্তি, আমরা একটু করে ধারণা দিই। সেটা হচ্ছেন, তিনি হচ্ছেন একজন উম্মুল মুমিনিন, অর্থাৎ বিশেষ একজন ব্যক্তি। কিন্তু তার পরিচয়, তিনি কোথায় জন্মেছেন, তার কি বংশ পরিচয়, সবকিছু জানবো বুলবুল আপনার কাছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে এমন একজন মহিষী নারী যিনি একজন উম্মুল মুমিনিন এবং যার রেখে যাওয়া অনেক পরামর্শ, অনেক আদর্শ সেটা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এমন একজন ব্যক্তিকে নিয়ে আমরা এখানে আলোচনা করার সুযোগ পেয়েছি। আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রথমে যদি আমি বলি যে ওনার নাম কি ছিল, আপনি বলেছেন উম্মে সালামা। উম্মে সালামা এটা হচ্ছে ওনার ডাকনাম বা উপাধি। ওনার আসল নাম হচ্ছে হিন্দ। হিন্দ 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 বিনতে আবি উমাইয়া। কি সুন্দর নামগুলো, তাই না? সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে ওনার পুরো নামটা হচ্ছে হিন্দ বিনতে আবি উমাইয়া বিন মুগিরা বিন আব্দুল্লাহ বিন ওমর বিন মাখজুম। অর্থাৎ তিনি কুরাইশ বংশের মাখজুম বংশোদ্ভূত একজন সম্ভ্রান্ত মহিলা ছিলেন। জি। তো তার মাতার নাম ছিল আতিকা বিনতে আমের এবং তিনি ছিলেন ফিরাজ বংশের সাথে সম্পর্কযুক্ত। তো আরবের যে সমস্ত বংশগুলো খুব সম্ভ্রান্ত বলে পরিচিত ছিল, তার পিতার এবং মাতার দুই বংশই কিন্তু এরকমের সম্ভ্রান্ত গ্রুপের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। সুবহানাল্লাহ। সেই সময় হ্যাঁ। তো এরপরে যদি দেখি যে ওনার পিতা যে আবু উমাইয়া, উনি ছিলেন একজন খুব বিত্তশালী এবং খুবই দানবীর একজন ব্যক্তি। এবং উনি যখন সফরে যেতেন তখন ওনার সফরে ওনার সাথে যারা সাথী হতেন প্রত্যেকের সকল খরচ তিনি নিজে বহন করতেন। সুবহানাল্লাহ। যার কারণে ওনার আবার একটা উপাধি ছিল যেটা বলা হয় জাদুর রাকিব। জাদার রাকিব, হ্যাঁ, জাদুর রাকিব, যেটা হচ্ছে সফরকারীদের সম্পদ, এটার অর্থ। এই উপাধিটা কার ছিল? এটা ওনার বাবা, তার পিতা। যাত্রীদের আতিথেয়তার জন্য বিখ্যাত ছিলেন। ওনার পিতা যিনি ছিলেন আবু উমাইয়া, ওনার এই উপাধিটা ছিল কারণ উনি যখন সফরে যেতেন সফরকারীদের সকল খরচ উনি নিজে বহন করতেন। যার কারণে তাকেই বলা হতো আসলে সফরকারীদের সম্পদ। ওনাকে সম্পদ হিসেবে ধরা হতো এবং বলা হয়ে থাকে যে ওনার বাড়িতে প্রতিদিন, মানে ওনার দস্তরখানা যেখানে বসে উনি খাবার খেতেন, কমসে কম 20 জন করে মানুষ ওনার সাথে খাবার খেতেন, বাইরের মানুষ। সুবহানাল্লাহ। এই রকমের একজন দানবীর ব্যক্তি। তার কন্যা হচ্ছেন হিন্দ, যাকে আমরা পরবর্তীতে উম্মে সালামা হিসেবে পেয়েছি। তো ওনার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায় ওনার চাচাতো ভাইয়ের সাথে। তারপরে ওনার যার সাথে ওনার বিয়ে হয় আবু সালামা, উনি ছিলেন ওই সময় মানে ইসলাম গ্রহণের পূর্বেই খুবই ধার্মিক টাইপের, অর্থাৎ যে কোনো ধর্মের প্রতি তার খুব অনুরাগ ছিল। তিনি মানবিক যে গুণাবলীগুলো ছিল এটাতে খুবই গুণান্বিত ছিলেন। তারপরে সত্যবাদী ছিলেন। এই যে শিরক বিদআত এই সমস্ত জিনিসগুলো ওনাকে স্পর্শ করতো না, উনি এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতেন। মানে ভিতর থেকে ওনাদের এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছিলেন। ফলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের দাওয়াত দেওয়া শুরু করলেন, দ্বীনের দাওয়াত, ওনারা কিন্তু কোনো কাল বিলম্ব করেন নাই। যখনই ওনারা শুনতে পেয়েছেন, দাওয়াত পেয়েছেন, সাথে সাথে দুজনেই ইসলাম কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে যার কারণে তাদের একটা উপাধি ছিল, সেটা হলো আস-সাবিকুনাল আওয়ালুন, অর্থাৎ প্রথম দিকে ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন ওনারা। এই যে প্রথম দিকে একেবারে গোড়ার দিকে খুব গোপনে গোপনে দাওয়াত দেওয়ার মধ্যে যারা ইসলাম কবুল করেছিলেন তার মধ্যে এই
হ্যাঁ এই দম্পতি মানে দুজনেই তারা এত মানে অগ্রগামী ছিলেন, একই সাথে ওনারা এই ইসলাম কবুল করত। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যেহেতু যত মুসলমানদের সংখ্যা বাড়ছিল তাদের উপরে কুরাইশদের পক্ষ থেকে অত্যাচার নির্যাতনও বাড়ছিল। আমরা জানি যে প্রথম যুগে কিছু মুসলিমকে হাবশায় হিজরত করতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল এবং এই আবু সালামা এবং উম্মে সালামা এনারা দুজনেই সেই হাবশাতে ওনারা হিজরত করেন এবং সালামার জন্ম কিন্তু সেখানেই হয় হাবশাতে। পরবর্তীতে ওনারা ওখান থেকে ফিরে আসেন। ফিরে আসার পরে তারপরে যখন মদিনাতে হিজরতের অনুমতি হয় ওনারা প্রথম গ্রুপের মধ্যেই ছিলেন যারা মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে যাবেন, এই গ্রুপের মধ্যে ওনারা ছিলেন। কিন্তু সমস্যা ছিল যে ওনাদের কাছে একটা মাত্র উট ছিল, একটা উটের পিঠে তো আর সবাই তিনজন একসাথে উঠতে পারবে না। এই জন্য আবু সালামা যেটা করলেন, স্ত্রীকে এবং পুত্রকে উটের পিঠে উঠিয়ে দিয়ে উনি রশি ধরে হাঁটতে লাগলেন। কথার মধ্যে যেটা হলো, খবর চারদিকে চলে গেল যে আবু সালামা মদিনায় চলে যাচ্ছে। আবু সালামার বংশের গোত্রীয় লোকেরা তারা চলে আসলো এবং তাদের ছেলেকে তারা সেপারেট করে নিয়ে গেল, বাচ্চাটাকে কেড়ে নিয়ে গেল। এইবার বলে আমরা তাকে যেতে দিব না। এরপরে উম্মে সালামার লোকজন আসলো ওই বংশের, তারা উম্মে সালামাকে নিয়ে গেল। অর্থাৎ এখন ওরা তিনজন কিন্তু তিন রকমের। আবু সালামা চলে গেলেন মদিনায়, উম্মে সালামা চলে গেলেন ওনার বংশের লোকদের কাছে, আর ছোট্ট যে শিশু সালামা এ চলে গেল ওর বাবার বংশের লোকদের কাছে। ফলে তিনজন তিন জায়গায়, তিনটা জায়গায় চলে গেল। এখন কি অবস্থা তাদের মধ্যে চলছে। তো এরকমের মানে প্রথম দিকে তাদের যে যদি লাইফটা দেখি যে তাদের বংশের লোকেরা এত ভালো ছিল, এত দানশীল ছিল, এত কিছু করেছে, কিন্তু যখনই কিনা ইসলামের কথা আসলো তখন কিন্তু এই বংশের লোকেরা যার বাবার এত প্রতিপত্তি সম্মান মর্যাদা শুধুমাত্র ইসলাম কবুল করে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে, এইটার জন্য তার সম্মান মর্যাদার দিকে না তাকিয়ে তার মেয়েকে এতটা কষ্ট দিতে পেরেছে তার বংশের লোকেরা, যে তার হাজব্যান্ড এক জায়গা, তার সন্তান এক জায়গা, এবং এই মেয়েকে তারা নিজেদের কাছে বন্দী করে রেখেছে। আচ্ছা, আমি দর্শকের একটু সহজ হওয়ার জন্য একটু বলি, উম্মে সালামা অর্থাৎ হচ্ছে সালামার মা। এখানে সালামা হওয়ার পরে তাকে উম্মে সালামা ডাকা হয়েছে, তো এখন এই মানে সেপারেশনের পর তিনজন তিন জায়গায় এটা হওয়ার পর যেটা করলে প্রায় 1 বছর পর্যন্ত উনি একটা উঁচু টিলার উপরে চলে যেতেন, একা একা সেখানে বসে থাকতেন, কান্না করতেন। হিন্দ আবু সালাম মানে উম্মে সালামা। তো এই তারই কান্না দেখে দেখে আসলে সবার মন তো একরকম না, আর যেহেতু ওনারা পারিবারিকভাবেই বা বংশগতভাবেই দানশীল ছিলেন, সহানুভূতিশীল ছিলেন, শুধুমাত্র ধর্মীয় কারণে ওনাদের এই রাগ ক্ষোভটা ছিল। তো মেয়ের দীর্ঘদিন ধরে কান্না দেখে, আপনি বলছেন যে দানশীল ছিলেন, সহানুভূতিশীল ছিলেন, সেখানে ধর্মীয় অনুভূতির কারণে নিজের পরিবারের উপরে তারা কিন্তু সেই শুরু করেছে, হারিয়েছেন। এখন এইটা না ওনারা বেশি দিন আর কন্টিনিউ করতে পারেন নাই। মেয়ের এই কষ্ট দেখে দেখে নিজেদের ভিতর থেকে আসলে এই অনুভূতি জেগে উঠেছে। এই যে বংশের লোকের যে আচরণ, আমি একটু কি আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে উম্মে সালামা ব্যক্তি হিসেবে কেমন ছিলেন, তার বংশের লোকের যে আচরণ আমরা শুরুতে পেলাম যে সামাজিকভাবে তারা খুব দানশীল ছিলেন, কিন্তু নিজের পরিবারের মধ্যে যখন মতের ভিন্নতা পেলেন তখন তারা কিন্তু তাদের আচরণটা পরিবর্তন করলেন। কিন্তু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কেমন ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার আলোচনা শুনছিলাম আমরা। তো বিষয়টি হচ্ছে যে উম্মে সালামা এবং তার পরিবার ইনস্টিংক্টিভলি তারা কিন্তু বলা হয়েছে যে তার মানে অভিজাত এবং প্রসিদ্ধ ফ্যামিলি ছিল। ইসলাম আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিয়ের আগেই তার একটি মর্যাদাপূর্ণ পরিচয় ছিল। শুধু তার নয়, এই দম্পতি মানে সবার কাছে প্রিয় ছিলেন এবং খুব মানে রেফারেন্সগুলো পড়লে যেটি বোঝা যায় যে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু মানে তার হাজব্যান্ড, তিনি নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই ছিলেন, আসলে পালিত ভাই। আমরা আবু সালামা কেন বলছি আরেকটু ক্লিয়ার করি, অর্থাৎ সালামার বাবা, আবু সালামার বাবা। হ্যাঁ, আর আমরা কথা বলছি উম্মুল মুমিনিন উম্মে সালামা, সালামার মাকে নিয়ে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে। হ্যাঁ, এবং যেটি ছিল তারা দুজনেই স্ব স্থানে স্বতন্ত্রভাবে তারা কিন্তু সম্মানের মানুষই ছিলেন
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেমন আমরা কুরাইশ বংশের কথা বলছিলাম, তারা কিন্তু কানেক্টেড ছিলেন আসলে, পারিবারিকভাবেও ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আপনার হয় না যে আপন ভাইয়ের চেয়েও আপন বা ঘনিষ্ঠ, হ্যাঁ এরকম ছিলেন কিন্তু আবু সালামা রাদিয়াল্লাহু আনহু নিজেই। এবং সেই কারণে তাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, স্বাভাবিক এটি মানে আপা যেটি বলছেন যে পারিবারিকভাবে যতটা না হয়েছে, আমি যেটি মানে পড়ে বুঝেছি সেটি হচ্ছে যে আসলে তো ওই সময়টিতে ইসলামই তাদের চক্ষুশূল ছিল আসলে, যে ইসলাম আসার পরে তাদের যে এই যে গোত্রের মর্যাদা, আভিজাত্য, এগুলোকে তো ইসলাম এসে চুরমার করে দিল, তাই না? এবং তখন কি হয়েছে, দুজনের পরিবারই এটা কি গ্রহণ করতে পারেনি সেভাবে, পরিবারের চেয়ে বেশি হচ্ছে আত্মীয় স্বজন যেটি করেছে। হ্যাঁ, সরাসরি কিন্তু বাবা মার কোনো রেফারেন্স পাইনি বোধহয় আমরা, হ্যাঁ বংশের লোকজন, হ্যাঁ যেমন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু যেহেতু তাদের রক্তের শিশু, তারা কেড়ে নিল তাকে, ওনাকে কষ্ট দেওয়া হলো, তারপর তার পরিবারও পুরোটা হয়তো নিতে পারেনি, পরিবার বা আত্মীয় স্বজন রিলেটিভসটা ইউজুয়ালি যেটা করে। তো আসলে এটি যতটা না পারিবারিক তার চেয়ে বেশি গোত্র বা বংশগত যে বৈষম্য, হ্যাঁ সেটি নষ্ট হয়ে যাচ্ছিল। হ্যাঁ না বংশমর্যাদা এবং যে সামাজিক স্ট্যাটাস, হ্যাঁ যে ইসলাম তো আসলে সবাইকে এসে সমান করে দিল। তো এই সমান বিষয়টিকে তো যখন উচ্চ পদস্থ লোকেরা তা তো মানতে পারছে না আসলে। এবং তখন যেটি হয় যে সাধারণত আপনি সব সমাজেই দেখবেন কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তার সবচেয়ে সেন্সিটিভ জায়গাটিকে আপনি আঘাত করেন। তাদের মধ্যে এত সুন্দর সম্পর্ক ছিল, দুজন দুজনকে ছাড়া থাকতে পারতেন না, তারা দিনের কাজে অগ্রগামী ছিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ ছিলেন দুজন সমানভাবে। হ্যাঁ দম্পতি হিসেবে তারা ইভেন নারী সাহাবীদের মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাও কিন্তু অগ্রগামী ছিলেন। শুধু যে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তা নয়, তিনিও এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম উপদেষ্টা হিসেবে তাকে বিবেচনা করা হতো। রাসূল মানে উম্মুল মুমিনিন হওয়ার আগেই তিনি এরকম গুরুত্বপূর্ণ ছিলেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে এবং গুণাবলীর মধ্যে একটা আরেকটা ছিল, আমি আপনার সাথে একটু আমি একটু এই বিষয়ে একটু জানতে চাই। আপা বলছেন উপদেষ্টা হিসেবে ছিলেন, আপনি যদি বলতে চান। ওটা হচ্ছে উপদেষ্টা হিসেবে, সেটা আমরা পরে পেয়েছি যে রাষ্ট্রপ্রধানের উপদেষ্টা হিসেবে, সেটা হুদাইবিয়ার সন্ধি নরমালিও তিনি তার সাথে পরামর্শ করেছেন। যখন উনি প্রথম দিকে, আমরা আগেই বলেছি, উনি প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছিলেন তাদের মধ্যে ওনারা ছিলেন। সুতরাং মেয়েদের মধ্যে কাজ করতে যাওয়া, কিভাবে মেয়েদের কাছে দাওয়াত পৌঁছানো যায়, এর একটা বড় দায়িত্ব পালন করতেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। এবং তার পরামর্শ অনুযায়ী কার কাছে কিভাবে পৌঁছতে হবে, আমরা কি বলতে পারি রাসূলের দূত হিসেবে তিনি কাজ করেছেন? হ্যাঁ, দূত হিসেবে কাজ করেছেন। আমরা এখন সমন্বয়কারী, সমন্বয় কত রকম টার্ম ইউজ করি, তাই না? আর তার মধ্যে সবচেয়ে বড় দুটি গুণ ছিল, একটি হচ্ছে সবর, আরেকটি হচ্ছে তার ইন্টেলেকচুয়াল যে পাওয়ার, দ্য ইন্টেলিজেন্স। যে আপা যেটা বলছিলেন যে মানে খুব সহজে উনি হাইপার হয়ে যেতেন না, মানে রেগে যেতেন না, ধৈর্যশীল ছিলেন, অসম্ভব ধৈর্যশীল ছিলেন তিনি। পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে খুব শান্ত এবং খুব ধৈর্যশীল থেকে, ইন্টিগ্রিটি বলছি না, মানে ধৈর্যশীল থেকে উনি বিষয়টাকে অবজার্ভ করা নয়, শুধু বিশ্লেষণ করে উনি সঠিক সিদ্ধান্ত নিতে, মানে তার উইজডম, যে উইজডমটা ছিল, প্রজ্ঞা ওনার মধ্যে ইনহেরেন্ট, মানে জন্মগতভাবেই এটা তার ছিল। হ্যাঁ, আল্লাহ প্রদত্ত এটা ছিল। তো নিঃসন্দেহে সবগুণই আল্লাহ প্রদত্ত। জি আপা। হ্যাঁ নিঃসন্দেহে, না আপা খুব ভালো পয়েন্ট অ্যাড করেছেন যে তার প্রজ্ঞা এবং তার যে সবরের গুণাবলী, এটি অসাধারণ, অতুলনীয় ছিল, যেটি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকৃষ্ট করেছিল আরো বেশি। কারণ আমরা পরবর্তীতে যখন দেখতে পাই যে এই ব্যক্তি উম্মে সালামা, তিনি কিন্তু খুবই পার্সোনালিটি সম্পন্ন মানুষ ছিলেন, তিনি স্পষ্ট কথা বলতেন। তার ব্যাপারে বলা হয় যে তিনি যখন কোনো বিষয়কে ব্যাখ্যা করতেন, আমি যেটি বললাম যে প্রজ্ঞার বিষয়ে, যেটা উনি ইন্টেলেকচুয়ালি এমনভাবে রিফিউট করতে পারতেন প্রত্যেকটি পয়েন্টকে, বিশেষ করে আপনার নারী অধিকার নিয়ে কথা বলা, সামাজিক সংস্কার নিয়ে কথা বলা এবং এটি নিয়ে প্রশ্ন করা। বলা হয় যে উম্মুল মুমিনিনদের মধ্যে তিনি সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন এবং উইদাউট এনি হেসিটেশন। আচ্ছা, হ্যাঁ, এখানে কি বিষয়টা এরকম যে আমরা কিছু কিছু উম্মুল মুমিনিনকে পেয়েছি যারা আমাদের ব্যক্তি জীবনকে ফুটিয়ে তুলেছেন প্রশ্নের মাধ্যমে, এক্স্যাক্টলি, আবার কেউ কেউ আমাদের সাংসারিক যে জীবন সেটাকে ফুটিয়ে, কিন্তু এই ব্যক্তি, এই নারী একমাত্র আমাদের যে সামাজিক যে রাষ্ট্রীয় যে বিষয়, সেগুলোর ব্যাপারে বিভিন্ন মতবাদ রেখেছেন। মানে আপনি বলতে পারেন যে সামগ্রিকভাবে। এবং আপাতত অলরেডি আলোচনা শুরু করেছিলেন ওই বিষয়ে, যে তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর, শাহাদাতের ঘটনাটি, ওটা কি এই বিষয়টা একটু আপা থেকে, হ্যাঁ ওটা আপা বললে আমি এরপরে ওটা যোগ করব। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ
কিভাবে রাসূলের জীবনে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা পরে ওটা আসলেন, আমরা কিভাবে আমরা সেটার আগে আমি একটু বলে আসি, আমি যখন বলছিলাম যে তিনজনকে আলাদা করে দেওয়া হলো, আবার যেটা বলছেন ওনার ধৈর্য, বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়ালিটি যেটা ছিল, এখানে কি প্রতিফলনটা ঘটেছে দেখেন, উনি কারোর সাথে কিন্তু কোনো ধরনের বাদ বিতণ্ডায় যান না, কনফ্লিক্টে যান না, কষ্টে পড়ে নিজেকে ধ্বংস করে দেন না, বলছেন যে খুবই ধৈর্যশীল নারী হিসেবে কষ্টে পড়ে নিজেকে ধ্বংস করে দেন না। তাওয়াক্কুল ছিল প্রচন্ড। তিনি যেটা করেছেন সেটা হচ্ছে প্রতিদিন ঘর থেকে বের হতেন, একটা পাহাড়ের উপরে বসতেন, কান্না করতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। এবং এটা দেখতে দেখতে ওনাদের ভিতর থেকে কোন একজন ব্যক্তি, খুব দয়ালু এক ব্যক্তি, তার খুবই মন খারাপ হলো এবং তিনি তার কওমের লোকজনের কাছে ফিরে গেলেন যে আর যাই হোক, কিন্তু আমাদেরই মেয়ে, আমাদেরই কোন, আমরা কেন তাকে এত কষ্ট দিচ্ছি, তার এই কষ্ট আসলে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের উচিত তাকে তার স্বামীর কাছে, সন্তানের কাছে ফিরিয়ে দেয়া। এটা তারা সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তের এই ঘটনা যখন এই যে আবু সালামার যে গোত্র, তারা যখন জানতে পারল আবু আসাদ, তারা তখন সিদ্ধান্ত নিল যে ওরা যদি ওদের মেয়েকে যেতে দেয় তাহলে আমরা কেন তাদের কষ্ট দেওয়ার জন্য এখানে, আমরা কেন দয়ালু বা সহানুভূতিশীলতা এটা কেন দেখাতে পারবো না, তাহলে আমরাও আমাদের ছোট ছেলেকে আমরা রেখেছি আমাদের কাছে, এটাকে আমরা ফেরত দিয়ে দিই। এভাবে কিন্তু উনি পেয়ে গেলেন, নিজে এবং নিজের সন্তান একসাথে তারা যাত্রা শুরু করলেন যে তারা চলে যাবেন মদিনায় তার স্বামীর কাছে। সুবহানাল্লাহ, তার ধৈর্যের ফল আল্লাহ এভাবে দিলেন যে তাদেরকে আবার সবাই মানে সাহায্য করলেন, একটা উটও দিয়ে দিলেন যে একটা উটের পিঠে চড়ে তোমরা চলে যাও। বিশাল ব্যাপার। এখন যখন তার একজন বিরোধিতা করেছে, এখানে এই সিদ্ধান্ত নিতে পারি যে আল্লাহ তাআলার কাছে তিনি চেয়েছেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। এবং সেটা বলছে যে ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে উনি কিভাবে চেয়েছেন। পরবর্তীতে ওসমান নামে একজন, তিনি সাহায্য করেছিলেন, উটের রশি ধরে উনি নিয়ে গিয়েছিলেন, যে তার বিরক্তি লেগেছিল যে ওসমান তুমি একজন ছেলে, তুমি তাকে সাহায্য করছো না, একজন মেয়ে তার ছোট বাচ্চাকে নিয়ে, যেখানে উট চালানোর মতো কেউ নাই, সে যখন মদিনায় যাচ্ছে একাকী, তুমি তাকে সাহায্য করবে না। ভেতর থেকে তার এই তাগিদ চলে আসে এবং তিনি কুবা পর্যন্ত তাদের উটের রশিটা ধরে পৌঁছে দেন। সেখানে যে তার স্বামী আবু সালামার সাথে তাদের সাক্ষাৎ হয় এবং পরবর্তীতে তারা সেখানে থাকেন কিছুদিন, অল্প সময়। এরপরে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন ওনার স্বামী এবং সেখানে তিনি গুরুতর আহত হন, আর একটা বিষাক্ত তীর এসে তার গায়ে লাগে, সাথে সাথে উনি শহীদ হন নাই, কয়েকদিন অসুস্থতায় ভোগার পর তারপরে তিনি শহীদ হয়ে যান। উহুদের পর 3 বছর উনি ভুগেছিলেন, কিছুদিন 3 বছর বেশ লম্বা সময় ধরে কষ্ট করেছেন। এবং এটা শুধুমাত্র ওই আঘাতের কারণে, প্রথম দিকে একটু ভালো হয়ে গেল কিন্তু ভিতরে আঘাতটা রয়ে গেছিল, ক্ষতটা বাড়ছিল। ফলে ভিতর থেকে যখন সমস্যাটা হয়েছে ওটা আর কিওর করা যায়নি। পরে ওনার ওফাতের পর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যে বিবাহ হয় সেটা, কিন্তু এর মাঝে অনেকেই বিয়ের প্রস্তাব দিয়েছেন কিন্তু উনি কোনোভাবেই রাজি হন নাই। কেন? সুবহানাল্লাহ, এখন মানে একটা খুব সুখী দাম্পত্য জীবনের একটা এক্সাম্পল হচ্ছে এটা। সেটা হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার স্বামী আবু সালামাকে বলছে যে আমি শুনেছি যে স্বামী স্ত্রীদের মধ্যে যে আগে মারা যাবে সে আর বাকি যে থাকবে, এই যদি ধৈর্য ধরে অপেক্ষা করে, দ্বিতীয় কোনো বিয়ে না করে, তাহলে জান্নাতে তাদেরকে আবার একসাথে মিলিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ, এটা আমি শুনেছি। এখন যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আপনার এবং আমার মাঝে আমরা যেই আগে মারা যায় না কেন, আমরা আর কেউ দ্বিতীয় বিয়ে করব না। এটা হচ্ছে তাদের মধ্যকার কথা। তারা এভাবে আলোচনা করছেন যে আমরা আর কেউ দ্বিতীয় বিয়ে করব না। তখন আবু সালামা বললেন যে তুমি আমার একটা কথা মানবে? বলে অবশ্যই। তো তখন বলে যে আমি যদি মারা যাই তাহলে তুমি আরেকটা বিয়ে করে নিও এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমার চেয়ে ভালো রিপ্লেসমেন্ট যেন সেটা হয়, আল্লাহ যেন আমার চেয়ে উত্তম কাউকে তোমার লাইফে দেন। তার কিছুদিন পরে আবু সালামা মারা যান। এখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করছিলেন যে আবু সালামার চেয়ে উত্তম আর কেউ হতে পারে, তার জন্য কেউ ছিল না, না উনি কাউকে খুঁজে পান না এরকম। তিনি তো ভালোবাসেন তাকে, অসম্ভব ভালোবাসেন এবং মানুষ হিসেবে তো অবশ্যই ভালো ছিলেন। প্রথম যে ইসলাম গ্রহণ করেছেন, তারপরে হিজরত করেছেন 2 জায়গায়, তারপরে তারা জিহাদে অংশগ্রহণ করেছেন, অসুস্থ হয়েছেন, এতদিন দীর্ঘদিন ধরে সেটা কষ্ট সহ্য করছে, সব ধরনের কষ্ট কিন্তু তারা সহ্য করেছেন এবং তাদের মধ্যে অফুরন্ত ভালোবাসা ছিল এবং তাদের যে মেন্টালিটি বা মানসিকতা এটা খুবই ম্যাচ ছিল দিনের জন্য যে স্যাক্রিফাইসিং, এটার একটা বিষয়। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন এটা আসে, পয়গামটা আসে, তখন উনি বললেন যে এর চেয়ে ভালো সাপ্লিমেন্ট আর হবে না, মানে রিপ্লেসমেন্ট যেটা।
তখন উনি এটাতে কবুল করেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিবাহ জীবন শুরু হয় এবং পরবর্তীতে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমার আগের স্বামীর যে সন্তানরা আছে তাদেরকে কি আমি লালন পালন করতে পারি কিনা আপনার এই গৃহে। তখন উনি বললেন হ্যাঁ। তো জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘরটা ছিল তার ওফাতের পর এটা খালি ছিল, জায়নব বিনতে খুজাইমা, তো তার ঘরেই এই যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম রাখা হয় ওনার জন্য। তবে আপার প্রসঙ্গ ধরে আমি বলি, আমার কাছে খুব সিগনিফিকেন্ট যে দুটো বিষয় মনে হয়েছে, সেটি হচ্ছে আপাত আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলেন যিনি কিভাবে দোয়া করলেন। তো এই যে এই অসুস্থতার সময়টিতে একদিন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু খুব উৎফুল্ল চিত্তে বাড়ি ফিরলেন। আপার ওই প্রসঙ্গটা আমি একটু এক্সটেন্ড করছি আর কি। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আপনাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? তখন উনি বলছেন যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এত সুন্দর একটা দোয়া শিখালেন, যেই কারণে আসলে ওই যে পরের দোয়াটা উনি করলেন। তখন বললেন যে কি দোয়া? তখন উনি বলছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। যে এই দোয়া যদি তুমি করো, ইন্না লিল্লাহর অর্থটা আমরা জানি যে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি তার জন্য এবং তার কাছেই ফিরতে হবে। তারপর হচ্ছে আল্লাহর কাছে দোয়াটা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাত, তুমি আমাকে যে মুসিবত দিয়েছো এর বিনিময়ে তুমি আমাকে পুরস্কৃত করো। আরেকটি হচ্ছে আমার যে মুসিবত তুমি দিয়েছো তার চেয়ে উত্তম পুরস্কার তুমি আমাকে দাও। হ্যাঁ, তো সুবহানাল্লাহ, মানে কি অসাধারণ। এবং তিনি তার যে তাওয়াক্কুলের যেই মানে সিলসিলা আমরা তার জীবনে দেখছি শুরু থেকে, তিনি মনে প্রাণে এটিকে ধারণ করলেন এবং এই যে ক্যালামিটির সময়, হ্যাঁ বিপদের সময়, মানে কষ্টের সময় এই দোয়াটা যে শিখিয়ে গেলেন তার স্বামী। তো যখন তার ওফাত হলো, তার ওফাতের সময়টা খুব সুন্দর, যেহেতু সময় কম এখন অত বর্ণনা করা যাচ্ছে না, তখন তিনি ওই দোয়াটি সাথে সাথে পড়লেন। এবং ওই যে আপা বললেন, তখন উনি চিন্তা করছেন যে তার চেয়ে উত্তম আল্লাহ আমাকে কাকে দিবেন, আমি তো চাচ্ছি কিন্তু তার চেয়ে উত্তম কে হতে পারে। ধন্যবাদ বুলবুল আপা, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আতিয়া আপাকে। সম্মানিত দর্শক, আমাদের সময় শেষ কিন্তু আমাদের আয়োজনটি শেষ হয়নি। আমরা কথা বলছিলাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। তার যে জীবনী আমরা শুরু করেছিলাম তার অর্ধেকটা আমরা বলতে পেরেছি, বাকি অংশ থাকছে আমাদের পরের পর্বে। দেখা হবে সে সময় ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।